শপথ পড়ানো ইসির কাজ নয়, ইশরাক ইস্যুতে জানালেন ইসি সানাউল্লাহ। জামায়াতকে দাড়িপাল্লা সহ নিবন্ধন ফিরিয়ে দিতে কাজ করছে নির্বাচন কমিশন। মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ জড়িত নয় জানালেন গোয়েন লুইস। চাঁপাইনবাবগঞ্জে জনতার হাতে আটক বিএসএফ সদস্য। ঘরের মাঠের অভিষেকে 6 মিনিটেই গোল করলেন হামজা চৌধুরী। বেঙ্গালুরুর প্রথম ট্রফি প্যারেডে বিশৃঙ্খলা, 11 জনের প্রাণহানি। তুষারপাতের মাঝেই বিয়ের প্রস্তাব তাহসানের, ভিডিও প্রকাশ করলেন রোজা। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। নির্বাচন কমিশনের কাজ গ্যাজেট প্রকাশ করা, শপথ পড়ানো নয়। এবার এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, ইশরাকের ইস্যুতে কমিশন তার দায়িত্ব সম্পূর্ণ করেছে গ্যাজেট প্রকাশের মাধ্যমে। নির্বাচন কমিশনের কাজ শপথ পড়ানো নয়, গ্যাজেট প্রকাশ করা। গ্যাজেটের বাইরে নির্বাচন কমিশনের আর কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি। জানান, গ্যাজেটের পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন, তাই এ নিয়ে আর কথা বলতে চায় না ইসি। এর আগে শপথ পড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ইশরাকের সমর্থকরা, তবে এতে কোনো ইতিবাচক ফল পাননি তারা। জামায়াতকে দাড়িপাল্লা সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন, এমন কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে সেই ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। জামায়াতের প্রতীক বিষয়ে কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের কারণে দাড়িপাল্লা বাদ দেওয়া হয়েছিল, এবার তারা প্রতীক এবং নিবন্ধন ফিরে পাবে, তবে একটু সময়। এর আগে গত 1 জুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। এর পরপরই এমন তথ্য জানালেন নির্বাচন কমিশনার। রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠায় কাজ করছিল বাংলাদেশ সরকার, কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়, এমন তথ্য জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে কোনো ধরনের আন্তঃসীমান্ত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ, সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য যে কোনো ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ বিষয়ে জাতিসংঘ সহায়তা করবে, কিন্তু এ ধরনের কোনো মানবিক করিডোর নয়। আমরা করিডোর সংক্রান্ত কোনো ধরনের আলোচনায়ও নেই। এক্ষেত্রে দুটি সার্বভৌম দেশ, বাংলাদেশ সরকার এবং মিয়ানমার সরকার, এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্য পক্ষদের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে বলেও উল্লেখ করেন গোয়েন লুইস। চাঁপাইনবাবগঞ্জে জনতার হাতে আটক বিএসএফ সদস্য। আটকের পর তাকে কলাগাছের সাথে বেঁধে রাখে উপস্থিত জনতা, আর সেই ভিডিও আবার ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা এখন রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওতে সেই বিএসএফ জওয়ানকে বলতে শোনা যায়, সে নাকি বাংলাদেশের 2 নাগরিককে ভয় দেখাতেই বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন, কিন্তু হিতে বিপরীত হয়ে নিজেই আটকে যান বাংলাদেশি নাগরিকদের হাতে। জানা গেছে, সীমান্তে মদ্যপ অবস্থায় অবৈধ অনুপ্রবেশ করেন এই ভারতীয় জওয়ান। এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ঘরের মাঠে অভিষেক হামজা চৌধুরীর। ম্যাচের মাত্র 6 মিনিটেই গোল করলেন হামজা। শুরুতেই ভুটানের বিপক্ষে দলকে 1-0 গোলে এগিয়ে নিয়েছেন তিনি। ম্যাচের শুরু থেকে সুযোগ তৈরি করতে থাকা বাংলাদেশ দল কর্নার কিক পায়, শট নেন জামাল ভুইয়া। বক্সের ঠিক মাঝ বরাবর থেকে লাফিয়ে নিখুঁত এক হেড নিয়ে গোল করেন হামজা। এই একই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে উঠতি তারকা ফাহমিদুল ইসলামেরও। 18 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে বেঙ্গালুরু। 3 বার ফাইনাল হারার পর অবশেষে আইপিএল এর শিরোপা ঘরে তুলতে পেরেছে আরসিবি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে বেঙ্গালুরুর শিরোপা জয়ে পূর্ণতা পেয়েছে বিরাট কোহলির ক্যারিয়ারও। সমর্থকদের আনন্দের মাত্রা তাই আকাশ ছুঁয়েছে, আর এতেই বাধে বিপত্তি। ট্রফি প্যারেডে সমর্থকদের উপচে পড়া ভিড় আর বিশৃঙ্খলায় প্রাণহানির ঘটনা ঘটেছে অন্তত 11 জনের। আহত হয়েছেন 50 জনের বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করছে কর্তৃপক্ষ। তুষারপাতের মাঝেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাহসান খান। শুভ্র তুষারকণার মাঝে দাঁড়িয়ে তাহসান রোজাকে জিজ্ঞেস করেন, উইল ইউ ম্যারি মি? হ্যাঁ বলো। জবাবে তার দিকে অপলক দৃষ্টি তাকিয়ে থাকেন রোজা আহমেদ। এমনই এক ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। দিয়েছেন আবেগী বার্তা। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, যখন ভালোবাসার মানুষটি আমাকে সারা জীবনের জন্য সঙ্গী হতে বলল। শেয়ার করার পরপরই ঝড়ের বেগে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাহসান রোজার এই তুষার শুভ্র ভালোবাসা দেখে তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।